নেতিবাচক চিন্তা মানুষের জীবনের এমন এক নীরব শত্রু যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভিতর থেকে ধীরে ধীরে সবকিছু ক্ষয় করে দেয়। এটি শব্দ করে আসে না, চিৎকার করে আঘাতও করে না, বরং খুব স্বাভাবিক ভঙ্গিতে আমাদের মনের ভিতর জায়গা করে নেয়। একদিন আমরা টেরই পাই না, আমাদের আত্মবিশ্বাস, আশা, স্বপ্ন সবকিছু যেন ধীরে ধীরে নিভে যাচ্ছে। নেতিবাচক চিন্তার সবচেয়ে বিপজ্জনক দিক হলো এটি আমাদের বাস্তবতা নয়, আমাদের ভাবনাকেই বাস্তব বলে বিশ্বাস করিয়ে দেয়। আমাদের অনেকের দিন শুরু হয় ইতিবাচক মন নিয়ে, কিন্তু দিনের মাঝপথেই কিছু কথা, কিছু ঘটনা, কিছু স্মৃতি এসে মনে বিষ ঢেলে দেয়। কেউ কিছু বলল, কেউ উপেক্ষা করলো, কোনো কাজ ঠিকভাবে হলো না। এই ছোট ছোট ঘটনাগুলোই নেতিবাচক চিন্তার বীজ বপন করে। এরপর সেই চিন্তা বড় হতে থাকে, শক্ত হতে থাকে, আর একসময় আমরা নিজের চোখ দিয়েই নিজের জীবনের অন্ধকার দেখতে শুরু করি। নেতিবাচক চিন্তা আসলে কি? এটি বাস্তবতার সম্পূর্ণ প্রতিচ্ছবি নয়, বরং বাস্তবতার বিকৃত রূপ। আমরা একটি ঘটনার 10টি ব্যাখ্যা করতে পারি, কিন্তু নেতিবাচক মন সবসময় সবচেয়ে খারাপ ব্যাখ্যাটাকেই বেছে নেয়। একবার ব্যর্থ হলেই মনে হয় আমি কখনোই পারবো না। কেউ একবার সমালোচনা করলেই মনে হয় আমি অযোগ্য। এই অতিরঞ্জনই নেতিবাচক চিন্তার সবচেয়ে বড় অস্ত্র। নেতিবাচক চিন্তা থেকে মুক্তির প্রথম ধাপ হলো নিজেকে দোষ দেওয়া বন্ধ করা। অনেক মানুষ ভাবে এমন চিন্তা আসা মানেই সে দুর্বল, কিন্তু বাস্তবতা হলো নেতিবাচক চিন্তা আসা মানুষের স্বাভাবিক প্রবণতা। প্রশ্ন হলো, আপনি সেই চিন্তার কাছে আত্মসমর্পণ করবেন নাকি তাকে চ্যালেঞ্জ করবেন। চিন্তা আসা আপনার নিয়ন্ত্রণে নাও থাকতে পারে, কিন্তু সে চিন্তাকে কতটা জায়গা দিবেন সেটা পুরোপুরি আপনার হাতে। নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করা খুব জরুরি। আমরা অনেক সময় বুঝতেই পারি না আমাদের মাথার ভেতরে কি চলছে। দিন শেষে একটু থেমে নিজেকে প্রশ্ন করলে, আজ আমি নিজের সম্পর্কে কি ভাবলাম, নিজের সঙ্গে কি ভাষায় কথা বললাম, তখন অনেক সত্য সামনে আসবে। আপনি দেখবেন আপনি নিজেকেই সবচেয়ে কঠোরভাবে বিচার করেন। এই আত্মসমালোচনার ভাষা বদলানোই নেতিবাচক চিন্তা থেকে মুক্তির বড় চাবিকাঠি। নেতিবাচক চিন্তা আমাদের অতীতে আটকে রাখে বা ভবিষ্যতের ভয় দেখায়। অতীতের ভুলগুলোকে বারবার মনে করিয়ে দেয় তুমি ব্যর্থ। আবার ভবিষ্যৎ নিয়ে কল্পিত ভয় দেখিয়ে বলে সব খারাপ হবে, কিন্তু বাস্তবতা হলো আপনার জীবনের একমাত্র সত্যিকারের সময় হলো এই বর্তমান মুহূর্ত। আপনি এখন কি ভাবছেন, কি করছেন, সেটাই আপনার ভবিষ্যৎ গড়ে দিচ্ছে। এই উপলব্ধি নেতিবাচক চিন্তাকে দুর্বল করে। নেতিবাচক চিন্তার বড় খাদ্য হলো তুলনা। আমরা অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট মনে করি। সোশ্যাল মিডিয়ায় কারো সাফল্য, হাসি, বিলাসিতা দেখে আমরা ভুলে যাই আমরা শুধু তাদের জীবনের নির্বাচিত অংশটাই দেখছি। এই তুলনা আমাদের নিজের পথকে অস্বীকার করতে শেখায়। কিন্তু প্রতিটি মানুষের যাত্রা আলাদা, সংগ্রাম আলাদা। নিজের পথকে সম্মান করতে পারলেই তুলনার বিষ থেকে মুক্তি আসে। নেতিবাচক চিন্তা থেকে মুক্তির আরেকটি শক্তিশালী উপায় হলো কৃতজ্ঞতা। মন যখন সব সময় অভাবের দিকে তাকায়, তখন নেতিবাচকতা বাড়ে। কিন্তু আপনি যদি প্রতিদিন নিজের জীবনের ছোট ছোট ভালো দিকগুলো লক্ষ্য করেন, তাহলে মন ধীরে ধীরে ভারসাম্য ফিরে পায়। কৃতজ্ঞতা কোনো বড় অর্জনের উপেক্ষা করে না। আজ আপনি বেঁচে আছেন, শিখতে পারছেন, চেষ্টা করতে পারছেন, এগুলোই শক্তির উৎস। আমাদের শরীর আর মন একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। শরীর ক্লান্ত হলে মন দুর্বল হয়, আর মন দুর্বল হলে নেতিবাচক চিন্তা সহজেই জায়গা করে নেয়। নিয়মিত ঘুম, চলাফেরা, শ্বাস প্রশ্বাসে মনোযোগ, এই সাধারণ বিষয়গুলো মানসিক পরিষ্কার রাখে। অনেক সময় নেতিবাচক চিন্তা আসলে মানসিক নয়, শারীরিক ক্লান্তির ফল। নেতিবাচক চিন্তা থেকে মুক্তি মানে সব সময় ইতিবাচক ভাবতে হবে এমন নয়, বরং বাস্তবভাবে ভাবতে শেখা। জীবনে সমস্যা থাকবে, কষ্ট থাকবে, কিন্তু সমস্যার মানে এই নয় যে আপনি অক্ষম। কষ্টর মানে এই নয় যে আপনার জীবন মূল্যহীন। বাস্তবতা গ্রহণ করতে পারলেই নেতিবাচক চিন্তা চরমে পৌঁছাতে পারে না। নিজের সঙ্গে কথা বলার ধরন বদলানো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি বারবার নিজেকে বলেন আমি ভালো না, আমি ব্যর্থ,
তাহলে মন সেটাকেই সত্য বানিয়ে নেবে। কিন্তু আপনি যদি বলেন আমি শিখছি, আমি চেষ্টা করছি, আমার মন নতুন সম্ভাবনার দিকে তাকাবে, এই কথাগুলো শুনতে সাধারণ মনে হলেও এগুলোই মনের ভিত গড়ে। নেতিবাচক চিন্তা অনেক সময় একাকিত্ব থেকে জন্ম নেয়। আমরা নিজের কষ্ট নিজের মধ্যেই চেপে রাখি, কিন্তু কথা বললে, অনুভূতি ভাগ করলে মন হালকা হয়। আপনি একা নন, এই উপলব্ধি নেতিবাচকতার দেওয়ালে ফাটল ধরায়। নেতিবাচক চিন্তা থেকে মুক্তি একদিনে হয় না, এটি একটি অভ্যাস বদলানোর যাত্রা। যেমন নেতিবাচক চিন্তা ধীরে ধীরে গড়ে উঠেছে, তেমনি ইতিবাচক ও বাস্তব চিন্তাও ধীরে ধীরে গড়ে তুলতে হয়। মাঝে মধ্যে পুরনো চিন্তা ফিরে আসবে, কিন্তু সেটাই ব্যর্থতা নয়, বরং সেটাই অনুশীলনের সুযোগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের প্রতি সহানুভূতিশীল হওয়া। আপনি মানুষ, আপনি ভুল করবেন, দুর্বল হবেন। নিজের প্রতি কঠোর না হয়ে যদি আপনি নিজের পাশে দাঁড়ান, তাহলে নেতিবাচক চিন্তা আর আপনাকে ভাঙতে পারবে না। শেষ পর্যন্ত নেতিবাচক চিন্তা থেকে মুক্তি মানে জীবনকে নিখুঁত বানানো নয়, বরং জীবনকে গ্রহণযোগ্য বানানো। আলো আঁধারির যাত্রায় আপনি যদি নিজের মনের দায়িত্ব নিতে পারেন, তাহলে অন্ধকার আপনাকে গ্রাস করতে পারবে না। কারণ আপনি জানেন চিন্তা আসতে পারে, কিন্তু চিন্তাই শেষ কথা নয়। আপনার সিদ্ধান্ত, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার সচেতনতাই আপনার জীবনের সবচেয়ে বড় এবং সত্যিকারের নিয়ন্ত্রক।